আমার ভাই 5 আগস্ট বংশাল থানার সামনে তাঁতিবাজার মোড় পুলিশের গুলিতে সে মারা যায়। তারপর ওই জায়গাতে ছাত্ররাই তাকে মিটপুর হাসপাতালে নেয়। তারপর আমরা 6 আগস্ট সারাদিন খোঁজাখুঁজির পর আমার ভাইয়ের মৃত্যুর খবর আমরা শুনতে পেরে মিটপুর হাসপাতাল থেকে আমার ভাইয়ের লাশ আইনা আমরা আমাদের গ্রামের বাড়িতে দাফন কাফন করি। তারপর আমার ভাই যেহেতু ছাত্র আন্দোলনে মারা গেছে ওই ছিল, তাহলে আমার ভাইয়ের মৃত্যুর অবশ্যই আমরা বিচার চাই। এই কারণে আমরা মামলা করতে গেছিলাম। বলছে যে ওর নামে মামলা হয়েছে। পরে আমরা বলছি মামলা তো আমরা করি না, মামলা কে করলো? তারপর আমরা কাগজ দেখলাম যে মামলা করছে বাদী সে লোকমান, তাকে আমরা চিনি না, তার বাড়ি ভোলা। প্রায় 80 জনের নাম দেওয়া পরে 500 থেকে 600 জনের নাম অজ্ঞাতক দিছে, যাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। মামলা দিছে। বড় কথা হচ্ছে আমার ভাই মারা গেছে মিটপুর হসপিটাল, সে দিছে ঢাকা মেডিকেল। আমার ভাই মারা গেছে 5 আগস্ট, সে দিছে 4 আগস্ট। আমার ভাই রাতে মারা গেছে, সে দিছে সকাল 11টায় মারা গেছে। আমার ভাই সব কিছু মিথ্যা মামলা দিছে। মিথ্যা মামলা আমার ভাইয়ের বিচার আমরা পাবো না, সঠিক বিচার। এই কারণে আমরা এই জায়গায় মারা গেছে বংশাল, সে মামলা দিছে মিরপুরে, তা আমার মিথ্যা মামলা তো আমরা বিচার পাবো না, সঠিক বিচার। এই কারণে আমরা এই জায়গায় আমাদের অভিযোগ করতে আসছি। কতজনকে আপনারা করলেন, আসামি করলেন? 11 জন। 11 জন। কারা কারা? শেখ হাসিনা সহ আরো নাম বলতে পারবেন? ওবায়দুল কাদের, তাপস। আপনার ভাই কোথার স্টুডেন্ট ছিল ওই দিনের একটু ঘটনা বলুন তো। আমার ভাই হাফেজে পড়াশোনা করতো, নইরা বোধেশ্বর চাহেদ আলী হলো দারুস সুন্নাহ মাদ্রাসায় পড়াশোনা করতো আমার ভাই। এবারে রমজানে ওর হাফেজ হওয়া বের হওয়ার কথা ছিল আমার ভাই। ওর বয়স 18 বছর। ঢাকায় কেন? ও ঢাকা আন্দোলনে গেছিল, প্রথম থেকে ও আন্দোলনে ছিল। তারপর 5 আগস্ট ও গুলি খায়। পুলিশের গুলি? জি। কোন জায়গায় এক্স্যাক্টলি? বংশাল থানার সামনে তাঁতিবাজার মোড়। মানে আপনাদের অভিযোগটা হচ্ছে মামলাটা যেটা করছে সেটা ভুয়া মামলা? জি, ভুয়া মামলা, সবকিছু মিথ্যা। এই জায়গায় মামলা যেদিন মারা গেছে অন্য দিন দিছে, অন্য হাসপাতাল দিছে, অন্য তারিখ দিছে, সবকিছু মিথ্যা। আচ্ছা, আপনারা ওই যে কাগজ দেখছেন ওখানে বাদীর তো নাম্বার থাকে লোকমান, আমরা তাকে ফোন দিছি, তার বাড়ি বোলা, সে আমাদের কিছু বলে নাই। সে কি রাজনীতি করে? তাকে আমরা চিনি না, তাকে আমরা জানি না। ফোন দিছিলাম, পরে বলছি যে এরকম, তাকে ফোন দেওয়া হয়েছে, বলছি যে আপনি কি মামলা করছেন? পরে এটা শুই না, সে ফোন কাটিয়ে দিচ্ছে, আর ফোন ধরে নাই। আচ্ছা, আমাদের গ্রামের গ্রামের বাড়ি হচ্ছে খৈলা চরপদ্দা, থানা মুলাদি, জেলা বরিশাল, ইউনিয়ন সফিপুর। ভাইয়ের পুরো নামটা আবার বলুন তো। মোহাম্মদ সিফাত হোসেন। ওকে। আপনি হচ্ছেন? আমি সিফাতুর বড় বোন। নাম? লামিয়া। লামিয়া। শুধু লামিয়া না আর কিছু আছে? শুধু লামিয়া। ঠিক আছে।